শিয়ালদা আদালতের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। সঞ্জয় রায়কে নিয়ে আসা হচ্ছে শিয়ালদা আদালতে। সঞ্জয় রায়ের নার্কো টেস্টের জন্য আবেদন জানানো হবে সিবিআই এর তরফ থেকে। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখছেন জি 24 ঘন্টার পর্দায় শিয়ালদা আদালতের ছবি, একেবারে এক্সক্লুসিভ। সঞ্জয় রায় আরজি করের খুন ধর্ষণের ঘটনায় যাকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং তারপর সিবিআই হেফাজত, সেখান থেকে জেল হেফাজত। সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হয়েছে, আর এবার নার্কো টেস্ট করতে চায় সিবিআই। শিয়ালদা আদালতে আজ আনা হচ্ছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন একেবারে এক্সক্লুসিভ জি 24 ঘন্টার পর্দায়। গাড়ি থেকে নামানো হচ্ছে সঞ্জয় রায়কে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, কি দেখতে পাচ্ছ? একেবারে দেখো, কড়া নিরাপত্তায় বেষ্টনীর মাধ্যমে সঞ্জয় রায়কে কিন্তু এই মুহূর্তে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়েছে এবং তাকে লকার থেকে নামিয়ে গাড়ি থেকে নামিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে হিয়ারিং এর জন্য। এবং তুমি জানো যে সিবিআই তদন্তকারী অফিসাররা তারা আবেদন করেছিল যে গতকালকেই আবেদন করা হয় এবং মূলত সঞ্জয় রায়ের যে পলিগ্রাফ টেস্ট আগে হয়েছিল, তারপর নার্কো টেস্টের জন্য সিবিআই তরফ থেকে আবেদন গতকালকে করা হয় এবং কিছুক্ষণ আগে, কয়েক সেকেন্ড আগে সিবিআই তরফ থেকে সিবিআই অফিসাররা তারা এসে এখানে পৌঁছায়। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়েছে এবং এসিজেএম কোর্টে গতকালকে সিবিআই তরফ থেকে আবেদন জানানো হয়েছিল সঞ্জয় রায়ের নার্কো টেস্ট করার জন্য। কারণ পলিগ্রাফ টেস্টের মাধ্যমে যে উত্তরগুলো পাওয়ার তারা চেষ্টা করেছিলেন সেই উত্তর তারা পায়নি, ফলে সেই কারণে তারা নার্কো টেস্ট করাতে চেয়েছেন এবং নার্কো টেস্টের যে আবেদন সেটা গতকালকে করা হয়। কিন্তু তুমি জানো পলিগ্রাফ টেস্টের মতনই কিন্তু নার্কো টেস্ট করানোর ক্ষেত্রেও যে সন্দেহভাজন বা যে অভিযুক্ত তার নার্কো টেস্ট করা হয়, সেই নার্কো টেস্ট করার জন্য কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তির অনুমোদন প্রয়োজন হয়। সেই কারণেই কিন্তু সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে এসিজেএম কোর্টে এবং সিবিআই আধিকারিকরা পৌঁছেছে আদালত চত্বরে। আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল এবং প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে। তুমি জানো যে নার্কো টেস্ট এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে সিবিআই তদন্তকারী অফিসাররা এর আগে আমরা দেখেছি একাধিক হাই প্রোফাইল মামলাতে তারা নার্কো টেস্ট করেছে এবং নার্কো টেস্টের মাধ্যমে সিআইডি প্রয়োগ করা হয় এবং তারপর একের পর এক উত্তর, যেগুলো তার অবচেতন মনে রয়েছে এই অপরাধ সংক্রান্ত, সেগুলো জানার চেষ্টা করেন তদন্তকারী অফিসাররা। ফলে কনসেন্ট সংক্রান্ত যে শুনানি সেটা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার সেই ছবি দেখাবো যে মুহূর্তে শিয়ালদহ এসিজেএম কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ ভ্যান থেকে নামিয়ে সঞ্জয় রায়কে। সঞ্জয় রায়ের নার্কো টেস্টের জন্য ইতিমধ্যেই আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং সেই আবেদনেরই শুনানি আজ। শিয়ালদহ আদালত অনুমোদন দিলে সঞ্জয় রায়ের নার্কো টেস্ট করাবে সিবিআই। তার কারণ এখনো পর্যন্ত সঞ্জয় রায়কে জেরা করে এবং তার পলিগ্রাফ টেস্ট করে যে সমস্ত তথ্য মিলেছে তাতে বেশ কিছু বিভ্রান্তি রয়েছে এবং এখনো পর্যন্ত বেশ কিছু প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর মেলেনি সঞ্জয় রায়ের কাছ থেকে, এমনটাই বক্তব্য সিবিআই সূত্রে। আর সেই কারণে এবার নার্কো টেস্টের অনুমতি চাওয়া হয়েছে আদালতের কাছে, যে ছবি আপনারা দেখছেন। পিয়ালি, ঠিক এই জায়গাতেই জানতে চাইবো কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই নার্কো টেস্ট। তার কারণ এর আগে বেশ কয়েকদিন ধরে টানা জেরা, তারপর পলিগ্রাফ টেস্ট, আর এরপর এবার নার্কো টেস্টের জন্য আবেদন জানালো সিবিআই। সঞ্জয় রায়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য যা এখনো পর্যন্ত মেলেনি, তারই কি সন্ধান করছে সিবিআই? একেবারে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সঞ্জয় রায় যখন সিবিআই কাস্টাডিতে ছিল সেই সময় তদন্তকারী অফিসারদেরকে বারবার করে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছে। তারপরে সেই কারণে তারা পলিগ্রাফ টেস্টের আবেদন করেছিল। কিন্তু পলিগ্রাফ টেস্টেও যে সমস্ত প্রশ্নের যে ধোঁয়াশাগুলো তারা কাটানোর চেষ্টা করেছিলেন তদন্তকারী অফিসাররা, সেটা কাটেনি। সেই কারণেই কিন্তু নার্কো টেস্টের এই আবেদন সিবিআই তরফ থেকে করা হয়। তার কারণ সঞ্জয় রায় বারবার করে নিজেকে নির্দোষ বলে দাবি করছে। সে বলছে সে ওই সেমিনার হলে গিয়েছিল, দেহ দেখতে পেয়ে চলে আসে। কিন্তু তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য, যে ধরনের তথ্য প্রমাণ তারা পেয়েছেন, কলকাতা পুলিশও পেয়েছিল, সিবিআই ও ঘটনার যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, ডিজিটাল এভিডেন্স, সিসিটিভির ফুটেজ, এই সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই যে ফরেন্সিক বা ডিএনএ রিপোর্ট তারা পেয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা সঞ্জয় রায় যা তথ্য এখনো পর্যন্ত সিবিআই এর হাতে এসে পৌঁছেছে সেগুলোর ভিত্তিতেই এবার নার্কো টেস্ট করানোর প্রয়োজন সঞ্জয় রায়কে বলে মনে করছে সিবিআই। পিয়ালি, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।